প্রত্যেকদিন ভোরে ঘুম থেকে উঠবে উঠবে করে ওঠে না। আজকে মজা দেখাইতাছি ওরে, কোলে করেই চা বাগানে নিয়ে ফালাই দিয়ে আসবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সেই ঢাকায় থাকতে আমি মনে মনে ভাবছিলাম যে এবার আমি সিলেটে গিয়ে কুয়াশার মধ্যে কিছু ফটো তুলবো এবং ভিডিও করব। তো সিলেটে আসার পর থেকেই শীতেই চলে গেছে। হ্যাঁ, কুয়াশা পাচ্ছিলামই না। তো না পেলে কি হয়েছে, মনের ইচ্ছা তো আর অপূর্ণ রাখা যায় না, তাই আজকে চলে যাচ্ছি সকাল সকাল কিছু ফটো আর ভিডিও শ্যুট করার জন্য। হ্যালো বন্ধুগণ, আমি নতুন জায়গায় শিফট হয়েছি। মানে এখন আমি এসেছি পাহাড়ে, আর এই পাহাড়েই আমি থাকবো। ইদানিং আপনারা দেখতেও পাচ্ছেন যে আমি পাহাড়েই থাকছি। তো এখন আপনাদেরকে দেখাবো পাহাড়ের মধ্যে আমি কোন জায়গায় থাকছি। যেটা আমার বাড়ি, এটা বাড়ি, এবং আমার এই বাড়িতে কি কি আসবাবপত্র আছে আপনাদেরকে দেখাবো। চলুন। খাট বন্ধুগণ, এটা হচ্ছে আমার খাট। এখানে আমি ঘুমাই রাতে, মানে একটু অন্যভাবে ঘুমাই। এই যে এইভাবে ঘুমাতে হয় এখানে আমার। এরপর খাট গেল। তো এখন আমি তো সাজুগুজু করতে পছন্দ করি। এখন আমি হচ্ছে সাজুগুজু কোথায় করি, এই যে আমার ড্রেসিং টেবিল, বুঝছেন? এই যে আমার চেয়ার, মানে এটা হচ্ছে মোড়া। এখানে বসে আমি সাজুগুজু করি, আমি লিপস্টিক দিই, ব্যাস। এখানে বসে আমি একটা ড্রেসিং টেবিলে আমি সাজুগুজু করি। গেল। এরপর মানুষজন আসলে আমি কোথায় বসতে দিই, এই যে একটা আমার মোড়া চেয়ার, ওই যে একটা চেয়ার, ওই যে একটা চেয়ার। এরপর আর কি, এরপর বন্ধুগণ হচ্ছে চুলো চুলো এটার মধ্যে আমি কি করি, টয়লেট। এটা বলতে পারছি না আসলে এটা কি। তো আসেন আরো দেখাই। আমি চাষবাস করার জন্য এখানে, এই যে এটা খুব কষ্ট করে এগুলো চাষবাস করার জন্য করেছি। এখানে আমি সবজি লাগাবো। এবং আপনাদের আরেকটা কথা বলতে ভুলেই গেছি, আপনারা আমাকে জিজ্ঞেস করেন, আপু আপনি ভয়েস রেকর্ডিং, বিজনেস, তারপর ভিডিও এত কিছু করেন, তাহলে তো আপনার টাকার অভাব নাই, তাহলে আপনি টাকা দিয়ে কি করেন? তো আসেন আমি দেখাবো। এই যে আমার সামনে যে চা বাগানটা দেখতে পাচ্ছেন, এটা আমি রিসেন্ট কিনেছি, বিশাল সাইজের। মানে এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা আমার না। ধন্যবাদ। আমার টাকা পয়সা সাজুগুজু খাই দাই করতেই শেষ হয়ে যায় বন্ধুগণ। আমি, আমার কথা হচ্ছে পকেট ভরে মার্কেট যাব আর পকেট শেষ করে বাড়ি ফিরব। সকাল সকাল শিশির ভেজা ঘাসগুলো পেরিয়ে ওই যে দূরে পাহাড় দেখছেন, সেখানেই যাচ্ছি। খুব ভালো লাগছিল। পায়ের মধ্যে জুতা আছে, তারপরেও শিশির দিয়ে আমার জুতাগুলো ভিজে যাচ্ছিল আর কাদা লেগে যাচ্ছিল। তারপরেও খুবই ভালো লাগছিল, কারণ প্রকৃতি আমার অনেক পছন্দ। প্রকৃতির মাঝে আসলে আমার মন এমনিই ফুরফুরে হয়ে যায়, খুব ভালো লাগে। মন ভেঙে দাও পাহাড় থেকে ফেলে, আমি খুন খারাপি চাই না এমন মন খারাপে পেলে, সে তো বেআক্কেলে, বেআক্কেলের শুনলে কথা জ্বলবে তোমার গাও। অনেক ভালো লাগছিল সকাল সকাল এরকম একটা পরিবেশে, মনটা পুরো ফুরফুরে হয়ে যাচ্ছিল। আহ, কি যে ভালো লাগছে! এই প্রথমবার আমি এরকম পাহাড়ি জায়গায় এত সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে চলে এসেছি। হ্যাঁ, আপনারাও আসলে আপনাদেরও ভালো লাগতো। আর আগামীকাল আমরা ঢাকায় চলে যাব, এজন্য আজকে ফটোশ্যুটটা শেষ করছি। এই যে চা বাগানে আসবো আসবো করে অনেক দিন পেরিয়ে গেছে, আর আসা হয়নি ভোরবেলা, কারণ আমরা ভোরবেলা ঘুম থেকে উঠতেই পারি না বন্ধু, কারণ অনেক দেরিতে ঘুমাই তো রাতে, এই জন্য আর উঠতে পারি না। তো এখানে এসে এত ভালো লাগছিল, মন ফুরফুরে হয়ে যাচ্ছিল, এই জন্য খুব মজা করতেছিলাম। আমরা তিনজন এসেছি, ওগি, বগি আর টগি। তো আমরা এই ওগি বগি টগি মিলে আমরা ঘুরছিলাম ফিরছিলাম, অনেক মজা লাগছিল। আর সাথে নিয়ে এসেছি র্যাকেট আর ফেদার, ব্যাডমিন্টন খেলবো একটু, তাই। তো এই যে দেখেন কি সুন্দর, এই যে দূরে হালকা কুয়াশা আছে, খুব ভালো লাগছিল। হ্যাঁ, আর এই আউটফিটটা আমি সেই ঢাকা থেকে নিয়ে এসেছিলাম ফটোশ্যুটের জন্যই। শীতেই শেষ। হ্যাঁ, এখন আমাকে পাগল বলতে পারে সবাই, কারণ এখন শীত নাই। কিন্তু শখ আর ইচ্ছা তো আর অপূর্ণ রাখা যায় না, তাই না?
কিন্তু এখন শীত আছে, এখানে শীত আছে সকালে, আর রাতে এখানে প্রচণ্ড শীত, কিন্তু দিনের বেলা গরম। তারপর আমরা ব্যাডমিন্টন খেলছিলাম, অনেক মজা লাগতেছিল আমার বোন আর আমি। যদি মন ভালো করতে চান তাহলে ঘুরতে যান, যদি মন ফুরফুরে করতে চান তাহলে প্রকৃতির মাঝে যান, যদি ডিপ্রেশন মুক্ত হতে চান তাহলে প্রকৃতির সাথে প্রচণ্ড কথা বলুন। প্রকৃতি আপনার মন ভালো করে দিতে পারবে, কেউ ভালো করে দিক না দিক, প্রকৃতি আপনার মন অবশ্যই ভালো করবে। প্রকৃতি আপনার সমস্ত ক্লান্তি, মন খারাপ টেনে নিয়ে আপনাকে হাসি খুশি একটা জীবন উপহার দিবে। বিশ্বাস করুন, এত ভালো লাগে আমার প্রকৃতির এই গাছপালা, ছোট ছোট প্রাণী, ওদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, সময় কাটাতে ভালো লাগে। এবং আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল এই পাহাড়ের মাঝখানে এসে ব্যাডমিন্টন খেলার জন্য। তো আজকে সেই ইচ্ছাটা পূরণ করলাম। কোনো ইচ্ছে বা শখ এগুলো পূরণ করতে তো আর টাকা লাগে না, এজন্য পূরণ করে ফেলি ঝটপট। কারণ জীবনের কোনো গ্যারান্টি নেই, কখন কি হয়ে যাবে আমরা কেউ জানি না, এজন্য কোনো ইচ্ছে অপূর্ণ রাখা ঠিক না। এই, আপনারা কে কোথায় থেকে আজকের ভিডিওটা দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবং আমার শ্রোতাগণ যারা আমাকে অসম্ভব ভালোবাসে, তাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক বেশি। হ্যাঁ, সবাই এভাবেই আমার সাথে থাকবেন। আপনারা থাকলে আমি সাহস পাই, আপনাদের জন্যই এই পর্যন্ত আসতে পেরেছি। তো আপনাদের সবাইকে মন থেকে অনেক ভালোবাসা অবিরাম সবাইকেই। তারপর এখানে আমরা আরও কিছু ফটোশ্যুট করলাম, কিছু সময় কাটালাম, কিন্তু এত সকালে আমরা বানর দেখতে পাচ্ছিলাম না, কেন বুঝতেছি না। বানররা মনে হয় ঠান্ডায় লুকিয়ে আছে, কারণ শিশির পড়েছে, সারা রাত কুয়াশা ছিল এজন্য। কিন্তু বানর দেখার এই ভোরবেলা আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু দেখতেই পেলাম না। তাই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর দেখছি সূর্য উগি দিচ্ছে। হ্যাঁ, কিছুক্ষণ পরেই সূর্য উঠে যাবে, মানে উঠেছে, হালকা হালকা রশ্মি আমার গায়ে লাগছে, এই যে ফেসে লাগছে, যার কারণে ফেসটা উজ্জ্বল লাগছে। তো অনেক মজা করছিলাম, অনেক ভালো লাগছে। জীবনটা কতটা সুন্দর কি করে বুঝবেন জানেন? যখনই মন খারাপ হবে আপনি প্রকৃতির মাঝে চলে যাবেন, প্রকৃতির মাঝে গিয়ে আপনার সমস্ত মন খারাপ প্রকৃতিকে দিয়ে দিবেন, এবং প্রকৃতির কাছ থেকে একটা সুন্দর হাসি খুশি জীবন নিয়ে আপনি বাড়ি ফিরতে পারবেন। এত সুন্দর জীবন, মাশাআল্লাহ। সত্যি প্রকৃতির মাঝে আসলে আমার 1000 বছর বাঁচতে ইচ্ছে করে। প্রকৃতি আমার খুব শান্তি দেয়, খুব শান্তি। আমি মানসিক শান্তি প্রকৃতির মাঝে আসলে পাই। মানসিক শান্তি আমাকে কোনো মানুষ এখন আর দিতে পারে না। আমার যখনই মন খারাপ থাকে আমি দৌড়ে চলে আসি প্রকৃতির মাঝে, এবং ইচ্ছা মতো ঘুরে বেড়াই, প্রকৃতির সাথে কথা বলি, মন খুলে নিঃশ্বাস নিই, এবং আল্লাহকে স্মরণ করি। এত সুন্দর সৃষ্টি আল্লাহর, মন জুড়িয়ে যায়, মাশাআল্লাহ। আজকে আমরা বেশি ভিতরে যাইনি চা বাগানের, কারণ এখন হচ্ছে অনেক সকাল, জোক বিভিন্ন পোকামাকড় থাকতে পারে, এজন্য বেশি ভিতরে যাইনি। চা বাগানের খুব সাইডেই ভিডিও করেছি, একদম কাছে আর কি, বাসার কাছেই। সকালবেলা কিন্তু ভিতরে চা বাগানগুলো দেখতে আরও অনেক সুন্দর লাগে আর মনোমুগ্ধকর। ভিতরের চা বাগানগুলো একটু অন্ধকার সাইডে, ওদিকে আরও কুয়াশা বেশি, ওদিকে যায়নি কারণ জোক থাকতে পারে, আর জোক আমার অনেক ভয় লাগে। আর এদিকে আরেকটা পোকা আছে, সেটা ওই জোকের মতোই, তো ওইটা কামড় দিয়ে ধরে থাকে, শরীরের রক্ত খায়। ওই পোকাটা খুব ডেঞ্জার, কানের মধ্যে চলে গেলে খবর খারাপ আছে। তো এই জন্য আজকে আর বেশি ভিতরে যায়নি। তো দেখতে দেখতে কিন্তু রোদ উঠে যাচ্ছে, হালকা হালকা সূর্য উঠে গেছে। তো আমরা আরও কিছুক্ষণ এখানে র্যাকেট খেলতেছিলাম, এই যে, তারপর বসে সময় কাটাচ্ছিলাম। অনেক ভালো লাগছিল এরকম একটা পরিবেশে নিজেকে উজাড় করে দিতে পেরে, আমার খুব ভালো লাগছে, মন ভালো হয়ে গেছে। মন যখনই খারাপ লাগে চলে আসি প্রকৃতির মাঝে, প্রকৃতি খুব ভালো লাগে, খুব। হ্যাঁ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কে কোথায় থেকে আজকের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। মাশাআল্লাহ। তো বন্ধুগণ, আজকে বিশ্ব জয় করার মতো ভালো লাগতেছে। তার কারণ হচ্ছে দেখেন, হাঁস মুরগি গরু ছাগল ডাকতেছে, কারণ আমরা অনেক ভোরবেলা আজকে উঠে গেছি কুয়াশার মধ্যে একটা ফটোশ্যুট করার জন্য। তো সেই সাথে আমরা পাহাড়ে র্যাকেট খেলেছি, কি যে ভালো লাগছে, অনেক ভালো লেগেছে।
এই যে আমার র্যাকেট খেলতে খুব ভালো লাগে, মানে ব্যাডমিন্টন ভালো লাগে। আজকে পাহাড়ে গেছিলাম ব্যাডমিন্টন খেলার জন্য, অনেক ভোরবেলা উঠে অনেক ভালো লাগছে। গরু ছাগল হাঁস মুরগি পাহাড়ে ডাকতেছে। এখন বাড়ি ফিরছি। আনাবিয়াও দাদির সঙ্গে বেড়াতে গেছে, তো আমিও যাচ্ছি বাসায়।